নমস্কার, সবাই কেমন আছেন? আমি অস্মিতা, আপনাদের সবাইকে স্বাগত জানাই অস্মিতাস কিচেনে। এখন শীতকাল আর বাজারে বেশ ফ্রেশ ফ্রেশ শাক সবজি পাওয়া যাচ্ছে। আর এই শীতকালীন একটা জনপ্রিয় রেসিপি হলো পালক পনির। আর এই রেসিপিটি খুব কম সময়ে তৈরি হয়ে যায়। আর আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। তাহলে আসুন শুরু করি আজকের রেসিপি। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে একদম নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমার ভিডিও সমস্ত নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। পালক পনির বানানোর জন্য ফ্রেশ পালং শাক নিয়েছি। এগুলোকে ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। খুব ভালো করে ধুতে হবে। অন্যদিকে গ্যাস ওভেনে একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো নুন। এবার পালং শাকগুলো এর মধ্যে দিয়ে 2 মিনিট মতো হাই ফ্লেমে ফুটিয়ে নেব। খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই। 2 মিনিট মতো হাই ফ্লেমে ফোটালেই পালং শাক একদম নরম হয়ে যাবে। দেওয়া হয়ে গেলে আমি এখানে হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি 2 মিনিট হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে একটা চামচ দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। অন্যদিকে একটা পাত্রে আমি ঠান্ডা জল নেব। এটা ফ্রিজের একদম ঠান্ডা জল এর মধ্যে দিচ্ছি। এতে করে পালং শাকটা কালারটা একদম সুন্দর থাকে, মানে ফ্যাকাশে হয়ে যায় না বা কালচে যে একটা কালার চলে আসে সেটা হয় না। গরম জল থেকে তুলে একদম ডিরেক্ট ঠান্ডা জলে দিয়ে দিলে এই পালং শাকের কালারটা খুব সুন্দর সবুজ থাকে। ঠান্ডা জলের মধ্যে দিয়ে খানিকক্ষণ রেখে এটাকে আমি মিক্সিং জারের মধ্যে তুলে নেব। তবে তার আগে একটু জলটাকে ঝেড়ে নিতে হবে। একটা স্টিলের ঝুড়ির সাহায্যে আমি জলটা ঠিক এইভাবে ঝেড়ে নিয়েছি। এবার এটাকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে এর একটা মিহি পেস্ট বানাবো। পালং শাকের পেস্ট এখানে একদম রেডি, কোনো রকম জল ছাড়াই এটাকে বেটেছি। আর কালারটা কি সুন্দর এসেছে দেখুন, একদম দুর্দান্ত। অন্যদিকে গ্যাস ওভেনে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব ঘি। ঘিটা আমি এখানে 1 টেবিল স্পুন মতো নিয়েছি। এর মধ্যে আপনারা চাইলে সাদা তেলও ইউজ করতে পারেন বা ঘি আর সাদা তেল দুটোকে মিক্স করেও এই রান্নাটা করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। আপনারা ঝাল যেরকম খান লঙ্কাটা সেরকম দেবেন। এবার আমি এখানে 4 থেকে 5টা রসুন কুচি করে রেখেছিলাম, সেই রসুন কুচিটা দিয়েছি। এবার আমি একটু নাড়াচাড়া করে এই রসুন কুচিটাকে ভেজে নেব যতক্ষণ না অবধি এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। হালকা এটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন বুঝবো রসুনটা আমার এখানে ভাজা হয়ে গেছে। রসুনটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছিলাম একটা বড় সাইজের পেঁয়াজ। এবার পেঁয়াজটাকেও বেশ সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। নুনটা দেওয়ার ফলে পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে যাবে আর এটা ভাজাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবার পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে কুচনো টমেটো। একটা বড় সাইজের টমেটো কুচি আমি এখানে দিয়েছি। তবে আপনারা যদি একটু টকটা বেশি পছন্দ করেন তাহলে এর মধ্যে আরও একটা ছোট সাইজের টমেটো অ্যাড করতে পারেন। আমি এখানে একটা টমেটোই দিলাম। এবার টমেটোটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে। নুন যেহেতু আগে থেকে দেওয়া আছে তাই টমেটোটা খুব সহজেই নরম হয়ে যাবে। খুব সহজেই টমেটোটা গলে গেল। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন মতো গরম মশলা গুঁড়ি। এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসে। নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা পালং শাকটা। আর দেখুন পালং শাকের কালারটা কি দুর্দান্ত এসেছে, একদম রেস্টুরেন্টে আমরা যেরকম পালক পনির খাই ঠিক সেরকম কালারটা এসেছে। আমার তো দেখেই ভীষণ ভালো লাগছে। পালং শাকটা যেহেতু আগে থেকে বয়েল করা ছিল তাই খুব বেশি রান্না করার এখানে প্রয়োজন নেই।
মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট এটাকে কুক করলেই হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনি। নুনটা আমি আগে দিয়েছি, মশলাটা যখন কষাচ্ছিলাম তখন নুন দেওয়া আছে, আর পালং শাকটা যখন সেদ্ধ করেছি তখনও নুন দেওয়া আছে, তাই নুনটা বুঝেই দিতে হবে। আর চিনিটা এখানে এই রান্নার টেস্টটাকে বাড়ানোর জন্য দিয়েছি। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এটাকে রান্না করতে করতে যখন দেখবেন উপর থেকে হালকা তেল ছাড়তে শুরু করেছে তখন বুঝবেন রান্নাটা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে টুকরো করে রাখা পনির। আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি, সেটাকে কিউব করে কেটে রেখেছিলাম, দিয়ে দিয়েছি। আর আমি পনিরের সাইজগুলো ঠিক এইভাবে করেছি, আপনারা চাইলে একটু বড় সাইজেরও কাটতে পারেন। দিয়ে দিলাম। হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে সামান্য একটু ঢাকা দিয়ে রেখে দেব 2 মিনিট মতো। 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিচ্ছি। একদম তৈরি হয়ে গেছে রেস্টুরেন্ট স্টাইল পালক পনির। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি ঢাকা দিয়ে আরও 2 মিনিট রেখে দেব। আর আপনারা চাইলে অবশ্যই এই সময় উপর থেকে সামান্য একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিতে পারেন, আমি এখানে অ্যাড করছি না। তবে রেস্টুরেন্টে যে পালক পনির হয় তাতে ফ্রেশ ক্রিম দেওয়া থাকে উপর থেকে। আমি একটু তুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা পারফেক্ট হয়েছে। খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। এই শীতকালে রুটি বা পরোটার সঙ্গে জাস্ট ফাটাফাটি। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে জানাবেন। আজকের জন্য আসি তাহলে, টাটা।